ছেঁড়া ফতুয়া গলায় পেঁচিয়ে আত্মঘাতী হয়েছিলেন বিপ্লবী ইন্দুভূষণ রায়। বিপ্লবী উল্লাসকর দত্ত 14 বছর বন্দি জীবন কাটিয়েছেন সেলুলার জেলে। অত্যাচারে জর্জরিত বিপ্লবী আক্রান্ত হয়েছিলেন ম্যালেরিয়ায়। শেষে তার জায়গা হয়েছিল কারাগারের লুনাটিক ওয়ার্ডে। অবশেষে 1920 সালে মুক্তি লাভের পর তিনি ফিরে এসেছিলেন কলকাতায়। শুধুমাত্র এরা নন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেলে ব্রিটিশদের নির্মম অত্যাচার সহ্য করতে হয়েছিল অগণিত স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের। সেলুলার জেলের অভ্যন্তরে দেওয়ালে খোদিত ফলকে কারাবন্দী যতজন সংগ্রামীর নামের উল্লেখ পাওয়া যায় তা থেকে কিন্তু এটা স্পষ্ট হয় যে দেশ স্বাধীনে বাঙালিদের অবস্থান সবার উপরে। আজ বলি সেই কথাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। ব্রিটিশ শাসনের শেষ অর্ধে সেলুলার জেলে বন্দীদের বড় অংশ ছিল স্বাধীনতা সংগ্রামীরা। ফজলে হক খায় রদি, যোগেন্দ্র শুক্ল, বটুকেশ্বর দত্ত, বারিন ঘোষ, শচীন্দ্রনাথ সান্যাল সহ অসংখ্য বন্দী সেখানে অকথ্য অত্যাচারের শিকার হয়েছেন। অত্যাচার সহ্য করতে না পেরে অধিকাংশ বন্দী হয় মারা গিয়েছেন, নয়তো আত্মঘাতী হয়েছেন। অনেক সময়ই প্রাণদণ্ড বা অন্য কারণে মৃত বন্দীদের দেহ ভাসিয়ে দেওয়া হতো সাগরের জলে এবং হাঙরেরা সেই দেহ খেয়ে নিত। 2019 সালে প্রকাশিত কেন্দ্রীয় সরকারের একটা নথিতে লেখা ছিল 1909 থেকে 1938 সালের মধ্যে আন্দামান সেলুলার জেলে 585 জন বন্দীর মধ্যে 398 জন ছিলেন বাঙালি। জেলের সরকারি ফলকে তাই খোদিত ছিল, যদিও শুভেন্দু মজুমদারের বই অগ্নিযুগের অভিধানে আরও 27 জনের কথা রয়েছে প্রমাণ সহ। কিন্তু 2021 সালে নজরে আসে সংকুচিত হয়ে গেছে সেলুলার জেলের সেই তালিকা। দীপক রায় নামক এক ব্যক্তি ফেসবুকে সেলুলার জেলের যে নয়া তালিকার ছবি তুলে ধরেন, সেই নতুন ফলকগুলোতে রয়েছে মাত্র 513 জন বিপ্লবীর নাম। তার মন্তব্যেই উঠে আসে এই নতুন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে 4 শতাধিক স্বাধীনতা সংগ্রামীর নাম। এই তালিকা প্রকাশ্যে আসার পরেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। পুরনো তালিকায় প্রত্যেক বিপ্লবীর নামের পাশে উল্লেখিত ছিল তারা কত সালে এই জেলে বন্দী হয়ে এসেছিলেন। নতুন তালিকায় এই ধরনের কিন্তু কোনো উল্লেখ নেই, বরং 1909 থেকে 1921, 1922 থেকে 1931 এবং 1932 থেকে 1938 সাল, এই 3টে পর্যায়ে ভাগ করে নেওয়া হয়েছে পুরো সময়সীমাকে। বাদ গেছে 1909 সালের আগের বিপ্লবীদের নাম। সারা পৃথিবীতে যতগুলো জাতীয় মুক্তি আন্দোলন হয়েছে তার মধ্যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ব্যাপ্তি সবচেয়ে বেশি এবং একই সঙ্গে বৈচিত্র্যপূর্ণ। এই আন্দোলনের ধারায় নানা প্রদেশ, শ্রেণী, গোষ্ঠীর আন্দোলন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। 19 শতকের শেষে পরাধীন ভারতে তুঙ্গে স্বাধীনতা সংগ্রাম। ফাঁসির পাশাপাশি সশস্ত্র পথের বিপ্লবীদের বেশিরভাগেরই শাস্তি হয়েছিল দ্বীপান্তর। সেই সময়ে ব্রিটিশ সরকার বুঝল এইবার আন্দামানে দরকার নিশ্ছিদ্র নিরাপত্তা সমেত একটা কারাগার। মূলত ব্রিটিশ রাজকর্মচারী চার্লস জেমস ল্যাল এবং চিকিৎসক এএস লেথব্রিজের মস্তিষ্ক প্রসূত ছিল এই সেলুলার জেল। 1896 সালে শুরু কারাগার নির্মাণের কাজ, শেষ হয় 1906 সালে। তৎকালীন বর্মা থেকে ঘন লাল রঙের ইট এনে প্রথমে তৈরি হয়েছিল কারাগার। এই কারাগার ভবনের মোট 7টা শাখা ছিল। কেন্দ্রে ছিল টাওয়ার, যেখান থেকে রক্ষীরা নজরদারি চালাতেন। বাইসাইকেলের চাকায় যেরকমভাবে স্পোক থাকে, সেই রকমভাবেই কেন্দ্র থেকে বিস্তৃত ছিল এই শাখাগুলো। সেলুলার জেল এসেছে সেল বা প্রকোষ্ঠ থেকে। কারাগারে মোট 696টা সেল ছিল। 14.8 ফুট বাই 8.9 ফুটের প্রকোষ্ঠগুলোতে থাকতো একটা মাত্র ঘুলঘুলি জানলা, সেটাও মেঝে থেকে 9.8 ফুট উচ্চতায়। প্রকোষ্ঠগুলো এমনভাবে বানানো হয়েছিল যাতে কোনো বন্দী অন্য কারো মুখ দেখতে না পারেন, ফলে তাদের মধ্যে যোগাযোগের কোনো উপায় ছিল না। এইভাবেই সলিটারি কনফাইনমেন্টের ব্যবস্থা করেছিল
ব্রিটিশ সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 সালে ব্রিটিশদের হাত থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অধিকার করে জাপানি শক্তি। পোর্ট ব্লেয়ারে পতাকা উত্তোলনের পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপের নতুন নামকরণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু, শহীদ ও স্বরাজ দ্বীপ। তবে অবস্থা পরিবর্তিত হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পতনের সঙ্গে সঙ্গে। আন্দামান ও নিকোবর দ্বীপের কর্তৃত্ব আবার চলে যায় ব্রিটিশদের হাতেই। বর্তমানে সেলুলার জেল ভারতের অন্যতম জাতীয় স্মারক সৌধ হিসেবে রয়েছে। পোর্ট ব্লেয়ারে পর্যটকদের অন্যতম প্রধান গন্তব্য এই সেলুলার জেল। 1963 সালে কারাগারে তৈরি হয় গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতাল। বর্তমানে এটা 500 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল। কিন্তু তালিকা যাই বলুক না কেন, ব্রিটিশ ভারতে বাঙালি বিপ্লবীদের সংখ্যা যে সর্বোচ্চ সেটা আবারও প্রমাণ হয়ে যায় এই সেলুলার জেলের সামনে গেলেই, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ।